আচ্ছা, কখনো কি দেখেছেন রাজা জমিদার তার পুত্র সন্তান রেখে মেয়ের জামাইয়ের হাতে পুরো রাজত্বর দায়িত্ব দিয়ে দিয়েছে? এরকম কি কখনো কোনো গল্প শুনেছেন? আমরা ছোটবেলা থেকে রাজা রানীর অনেক গল্প শুনতাম, অনেক সিনেমাতেও রাজা রানীর কাহিনী দেখেছি। সেখানে কিন্তু একটা রাজপুত্রের সুন্দর একটা চরিত্র থাকে। একটা রাজা বিয়ে করার পর তার ঘরে যদি পুত্র সন্তান না হতো, সে পর পর একাধিক বিয়ে করত। কোনো হিসাব নাই, তার ছেলে সন্তান লাগবে। রাজার ঘরে যদি পুত্র সন্তান না হতো, রাজত্ব সে আর ধরে রাখতে পারতো না। এই ধরনের কোনো নিয়ম তখন ছিল না যে আমার ছেলে নাই, আমি মেয়ে বিয়ে দিয়ে আমার রাজত্ব মেয়ের জামাইয়ের হাতে দিব। যদি থাকতো তাহলে রাজারা একটা ছেলে সন্তানের জন্য একাধিক বিয়ে করতো না। ওই রাজাকে রাজত্বই পালন করতে দিবে না প্রজারা, কারণ তার ছেলে সন্তান নাই। এই জন্য ছেলে সন্তান রাজাদের লাগবেই লাগবে। শুধু তাই না, দুনিয়ার প্রথম মানব জাতি ছিল একজন পুরুষ, আর পুরুষের মাধ্যমে তার বংশ বিস্তার ঘটে। আমার মা দাদিদের সময়ে একজন পুত্র সন্তানের জন্য একজন বউকে খুবই নির্যাতিত হতে হতো। এখন আধুনিক যুগ, সবকিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু কিছু বিষয় আল্লাহ নির্ধারিত করে দিয়েছে যা কখনোই পরিবর্তন করা যাবে না। একজন বাবার সম্পদের মধ্যে তার ছেলের কতটুকু হক, তার মেয়ের কতটুকু হক, এটা আল্লাহ নির্ধারিত করে দিয়েছে। এটা হাজার চাইলেও কেউ উল্টাতে পারবে না যে না, মেয়ের হক বেশি, ছেলের হক কম। যে বাবা মায়েরা তার পুত্র সন্তান রেখে মেয়ের জামাইদেরকে বাড়ির চাবি তুলে দেয়, এই ধরনের মা বাবাদের সঠিক বুঝের অভাব। তারা এইটুকু বোঝে না যে আমার সন্তানকে আমি কেন ছোট করব, পরের সন্তানকে আমি কেন আমার সন্তানের থেকে বেশি বড় করব। সে হোক মেয়ের জামাই, সে পরের সন্তান। তাদের মধ্যে বুঝ কি জানেন, পরের ছেলেকে দিলে আমার মেয়ে সুখী থাকবে, আর আমার ছেলে ভিক্ষা করে খাবে, কারণ পরের মেয়ে ভিক্ষুকের বউ হবে। কিছু মা বাবাদের চিন্তা ভাবনা কতটা নিচু হতে পারে চিন্তা করেন। যারা এরকম নির্যাতিত হয়, ওই পুরুষগুলো জানে তাদের মনের কষ্ট কি। ওই যে ছেলের বউদেরকে একটা ইস্যু ধরে না, যে ছেলের বউ ভালো না, এগুলো অযথা বানোয়াট একটা কথা। আসলে তাদের মনে অন্য কিছু লুকানো থাকে। তারা পরের মেয়ের সুখ দেখতে পারবে না। কিছু মানুষদের মনে এটা আসে যে আমার কষ্টের বাড়ি ঘর, আমার টাকা পয়সা, মেয়ে খাবে, মেয়ের জামাই খাবে, ছেলেকে দিলে তো পরের মেয়ে সুখে থাকবে, ছেলেকে রাস্তায় নামাবো। এই ধরনের মানুষদের জন্য আল্লাহ যথেষ্ট।